শান্তিনিকেতন থানার পারুলডাঙ্গা গ্রামে অবস্থিত বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় মূলত পিছিয়ে পড়া ও প্রান্তিক পরিবারের পড়ুয়াদের শিক্ষা দেওয়ার লক্ষ্যে পরিচালিত একটি প্রতিষ্ঠান। সেই বিদ্যালয়ই আজ জেলার কাছে শিক্ষা, পরিবেশ ও সচেতনতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। বিদ্যালয়ের আওতায় থাকা প্রায় 27 বিঘা জমি একসময় ছিল সম্পূর্ণ অবহেলিত। এলাকাটি আবর্জনায় ভরা থাকত, মৃত পশু পাখি ফেলা হতো এবং নির্জনতার সুযোগ নিয়ে সমাজবিরোধী কাজও চলত। 2022 সালে দায়িত্ব গ্রহণের পর প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস এই জমিকে দখলমুক্ত করে বিদ্যালয়ের কাজে লাগানোর পরিকল্পনা নেন। প্রথমে ছোট্ট পরিসরে ভুট্টা ও সূর্যমুখী চাষ এবং একটি কিচেন গার্ডেন তৈরি করা হয়। সেই সাফল্যের পর ধাপে ধাপে প্রায় 10 থেকে 12 বিঘা জমিতে গড়ে ওঠে একটি বিস্তৃত জৈব বাগান। বর্তমানে এখানে প্রায় 185 প্রজাতির ফুল, ফল ও শাকসবজি চাষ হচ্ছে, সম্পূর্ণভাবে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই। এই বাগান আজ ছাত্রছাত্রীদের জন্য একটি জীবন্ত শিক্ষা কেন্দ্র। পড়াশোনার পাশাপাশি তারা প্রকৃতি, কৃষি ও পরিবেশ সম্পর্কে হাতে কলমে শিক্ষা পাচ্ছে। শিক্ষক শিক্ষিকারাও আন্তরিকতার সঙ্গে এই কাজে যুক্ত রয়েছেন। বিদ্যালয়ের এই উদ্যোগ দেখতে এখন স্থানীয় মানুষও ভিড় জমাচ্ছেন। তবে পরিকাঠামোর জন্য সরকারি সহায়তা পেলে এই সবুজ উদ্যোগ আরও বড় পরিসরে বাস্তবায়িত হবে বলেই আশা কর্তৃপক্ষের। এই প্রসঙ্গে কি বললেন প্রধান শিক্ষক এবং অন্যান্যরা, শুনুন। এখানে আমাদের জায়গাটা, প্রচুর জায়গাটা পড়েছিল, লোক দখল করে নিচ্ছে, এসে রাতে নেশার আড্ডা হচ্ছে, নানা রকম ভাবে এখানে অকুপাই করছিল সবাই। সেই জন্য আমাদের হেডমাস্টার মশাই একদিন আমাদের ম্যানেজিং কমিটিতে ডাকলেন এবং বললেন যে এখানে যদি একটা বাগান করা যায় তাহলে কেমন, মিড ডে মিলেরও কিছু কাজে লাগবে, প্লাস মানে ওনারাও একটা কাজ পাবে, এই এলাকার মানুষ কাজ পাচ্ছে। এইভাবে আমাদের এই বাগানটা গড়ে উঠলো। রাস্তার ধারে তো পেরিয়ে যায়, তারাও কিছুক্ষণ দাঁড়িয়ে সেই উপভোগ করে আর কি। কেমন লাগছে? এটা আমার খুব ভালো লাগছে। নমস্কার, এটা হচ্ছে পারুলডাঙ্গা স্কুলের মাস্টারমশাই এবং এনাদের ম্যানেজিং কমিটি। আমি এনাদেরকে একটা প্রস্তাব দিয়েছিলাম, বা এনারাও চেয়েছিলেন যে অনেক বড় আমাদের স্কুলে জায়গা আছে, তো সেখানে যদি আমাদের বাগান, হর্টিকালচার, এগ্রিকালচার বা অর্গানিক ফার্ম সেরকম কিছু করা যায়। তো সেইভাবেই আমরা বিভিন্নভাবে উদ্যোগ নিয়ে এই বছরই আমরা শুরু করেছি নতুন করে অর্গানিক ফার্ম, সেই সঙ্গে ফুলেরও বাগান। তো তাতে খুবই সাড়া পড়েছে এবং খুব ভীষণ ভালো ফসল ফলেছে। যেহেতু স্কুলে কিচেন গার্ডেন মানে হোস্টেল আছে এবং মিড ডে মিল রান্না হয়, সেই হিসেবে কিচেন গার্ডেনটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সবটাই হচ্ছে পুরোপুরি অর্গানিকভাবে হচ্ছে এবং যথেষ্ট ভালো ফসল হয়েছে এবং ফসল মানে পেয়ে মানুষ এখানকার খুব খুশি। সবজি এবছর লাগানো হয়েছে? এখানে আমাদের দেশি বিদেশি বহু রকমের সবজি আছে, তার মধ্যে চায়না বাঁধাকপি আছে, চায়না রেড ক্যাবেজ আছে, সবুজ ফুলকপি, ব্রোকলি, লাল বাঁধাকপি, পার্পেল কালারের ফুলকপি, হলুদ কালারের ফুলকপি বা চেরি টমেটো, পার্সলে, লিক, পাকচই, এরকম বহু অনেক ধরনের টমেটো এসবগুলো করা হয়েছে। ভেরিয়াস টাইপের ফুলও দেখতে পেলাম। হ্যাঁ, এখানে স্কুলের সংযোজনের জন্য বিভিন্নভাবে ফুলের গাছ তৈরি করা হয়েছে, বিভিন্ন বাগান করা হচ্ছে এবং হচ্ছে যেমন সিজনালি শীতের ফুল গাছ হয়, চন্দ্রমল্লিকা, ডালিয়া, ইনকা, পিটুনিয়া, পেনজি, অ্যাস্টার, এই ছাড়া আরও সারা বছরের সিজনেরও গাছ আছে এবং সেগুলো ভীষণ ভালো হয়েছে এবং বহু মানুষ নিয়ে যাচ্ছে, তাতে বেশ ভালো লাগছে। এবছর প্রথমবার করলেন? হ্যাঁ, কেমন সারা পাচ্ছে? হ্যাঁ, এবছরই প্রথম আমরা আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু করেছি। তাতে এই 3-4 মাসের উদ্যোগে আমার সমস্যাদের সহযোগিতা বা স্কুলের বাচ্চাদেরও সহযোগিতা, সেই সব নিয়ে খুব ভালো হয়েছে এবং সেটা বেশ সবাই মজা করছি। এটা আমাদের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় পারুলডাঙ্গায়। আমাদের পারুলডাঙ্গার অধীনে অনেকটাই জায়গা রয়েছে, প্রায় 27 বিঘের উপর জায়গা রয়েছে। কিন্তু আমি 2022 সালে যখন আসি তখন দেখি এই সমস্ত জায়গাটা সব বেদখল হয়ে যাচ্ছে এবং বেশিরভাগ জায়গায় জোর ঠেক এবং এলাকার একটা ভাগাড়। এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে সকাল সন্ধ্যা জোর ঠেক হতো, মদের ঠেক হতো
এবং এলাকার যাবতীয় নোংরা, সে কারো কুকুর মরুক, কারো শুয়োর মরুক, কারো অন্যান্য জীব মরুক, সেগুলো সব আমাদের স্কুলেই পানা রেখে ফেলে দিয়ে। তো এরকম মিসইউজ হচ্ছে। আমরা মাঝে মাঝেই গিয়ে কেউ জায়গা দখল করেছে, গিয়ে আমরা গিয়ে আবার তাকে তুলতে হয়েছে। তো তারপর দেখলাম যে এইভাবে জায়গাটা নষ্ট করে তো লাভ নেই। তো সেই পরিকল্পনা নিয়ে আমরা প্রথমে ছোট আকারে চেষ্টা করেছিলাম আমাদের স্কুলের ক্যাম্পাসের দক্ষিণ দিকটায়, ওখানে ভুট্টা চাষ, সূর্যমুখী চাষ, আরও কিছু কিচেন গার্ডেনে ফসল লাগাবার চেষ্টা করেছিলাম। তা মোটামুটি সাকসেস হয়েছিল। তো এবছর আরও বৃহৎ আকারে চেষ্টা করেছি, প্রায় 10-12 বিঘে জায়গা জুড়ে বেশ কিছুটা অংশে বিভিন্ন ফুলের সিজনাল ফুল, আর তার সাথে সাথে বিভিন্ন ধরনের কিচেন গার্ডেন অর্থাৎ বিভিন্ন শাক সবজি ইত্যাদি আমরা চেষ্টা করেছি। এই মুহূর্তে আমাদের এখানে প্রায় 185 রকমের প্রজাতির ফুল ফল সবজি রয়েছে, এবং প্রত্যেকটা জিনিসই হচ্ছে কিন্তু একদম মানে ভেষজ উপাদানে, কোনো ধরনের কেমিক্যাল প্রয়োগ নেই। এক ধরনের গোবর সার, জৈব সারের মাধ্যমে কিন্তু করা হচ্ছে, এবং প্রত্যেকটাই কিন্তু যথেষ্ট উপকারিতা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা কোনো ধরনের সরকারি সাহায্য পাচ্ছি না। আমরা বিভিন্ন জায়গায় আবেদন করেছি, ব্লক স্তরে বা অন্যান্য কৃষি দপ্তরও আমি সাহায্যের জন্য চেয়েছি। যদি একটু সাহায্য পাই, আরও একটু জলের ব্যবস্থা যদি ভালো করতে পারি, তাহলে এই জায়গাটাকে আরও রূপ পরিবর্তন হয়ে যাবে। এবং এখনও যা হয়ে আছে, এখন আমাদের ছাত্রছাত্রীদের কাছে, ছেলেদের কাছে একটা আকর্ষণীয় জায়গা হয়ে গেছে। আমাদের ছাত্রছাত্রীরা স্কুল চলাকালীন যখনই ফাঁক পায়, তারা এই ফুলের বাগানে এসে তারা সৌন্দর্য উপভোগ করছে, এবং তারা বিভিন্ন ধরনের ভিডিও করছে। শুধু এলাকাবাসীও না, স্কুল ছাড়াও বিভিন্ন এলাকাবাসীও এসে তারা কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করছে। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। আর একটা বিষয় বলে রাখি যে আমরা যে সিজনাল ফুল বা সবজি যেটা করেছি, এটা আমরা সাধারণ মানুষের জন্য এটা ব্যবস্থা করেছি। খুব মিনিমাম রেটে কেউ অনেকেই সিজনাল ফুল লাগাতে চায় বা সবজি লাগাতে চায়, একদম খুব কম রেটে আমরা তাদের দিতে চাইছি, তাদেরও যাতে ঘরটা সাজাতে পারে বা তাদের গাছের প্রতি ভালোবাসা জন্মাতে পারে। তো খুব অল্প মূল্যে, এবং সেটা রাখা হয়েছে এই কারণে যে আমরা ওই টাকা থেকেই আরও বাগানটা যাতে ভালো করে সাজাতে পারি বা স্কুলে যদি উন্নয়ন করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। তো আশা করছি ভালোই সাড়া পাচ্ছি। বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে, তারা নিয়ে যাচ্ছে, এবং তারা বলছে যে এলাকার সমস্ত অন্যান্য যারা যেখান থেকে গাছগাছালি কেনে তার চেয়ে অনেক কম দরে পাচ্ছে, এবং তারা প্রত্যেকেই খুব সন্তুষ্ট। এটা এক ধরনের বিশেষ প্রজাতির টমেটো। আমরা টমেটো যেটা খাই, কিন্তু এটা বাড়িতে একটা স্পেশাল টমেটো। এই বিশেষত হচ্ছে যে ঠিক আঙুরের মতো এটা থোক ধরে এই টমেটোটা হয়, এবং একটা থোকে 40, 50, 60, 70, 80 পিস অব্দি এখানে একটা থোকে টমেটো রয়েছে। এবং এই টমেটোটা খুবই খুব পুষ্টিকর এবং আলাদা এর টেস্ট। এটা হচ্ছে চায়না চীন দেশের একটা বাঁধাকপি, খুবই খেতে সুস্বাদু, স্যালাড হিসেবে খাওয়া হয় এবং রান্না হিসেবে খাওয়া যায়। এটা হচ্ছে পাকচই, এটাও রান্না করে খাওয়া হয়। এটা লাল বাঁধাকপি। এই যে বেগনি কালারের যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো লাল বাঁধাকপি আসলে দেখতে বেগুনি লাগছে ঠিকই, কিন্তু এই বাঁধাকপিটা পুরো ডিপ লাল। কপি যখন ভিতরে হবে, কাটলেও জল শুদ্ধ লাল হয়ে যায়, রান্নাও লাল, এবং স্যালাড হিসেবে খাওয়া হয়। সেই সঙ্গে হচ্ছে রান্না তো বটেই। আর এখানে আছে যে লাল ফুলকপি, পারফেক্ট কালার, লাল ফুলকপি। এগুলো হচ্ছে হলুদ ফুলকপি। আসুন দেখতে হবে। ব্রোকলি খুবই খেতে সুস্বাদু, পুরোপুরি অর্গানিক ভাবে চাষ হয়েছে আমাদের। এটা হচ্ছে সবে শুরু হয়েছে, ভীষণ বড় হবে, একদম এত বড় হবে। এগুলো তো এই যে হলুদ হচ্ছে, ওটা হচ্ছে ওই চায়না বাঁধাকপি। আর একটা ওজন প্রায় 4-5 কিলো হয়। তো ভীষণ খেতে খুবই সুস্বাদু এবং খুব সহজে চাষ, কঠিন কিছু না, খুব সহজে চাষ করা যায়, যে কেউ। সুখবর, বর্ধমান ও বীরভূমে প্রথম এলো সেমকো কোম্পানির বাড়ির রেডিমেড এমএস স্টিল ও ইউপিভিসি ডোর ও উইন্ডোর বিপুল সম্ভার। গুণমান, টেকসই আর আধুনিকতার মেলবন্ধন। স্বপ্নের বাড়ি আপনার, নিরাপত্তার দায়িত্ব আমাদের। ঠিকানা রবীন্দ্রবিথি বাইপাস রোড, জিলিপিতলা মোড়, বাঁধগোড়া, বোলপুর।
ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভরো জুয়েলার্স রূপে মায়া। শান্তিনিকেতন রোড, বোলপুর। হালকা, ঝরঝরে আর সুস্বাদু স্বাস্থ্যকর জীবনের জন্য ভিকে গোল্ড রাইস।